হচ্ছে বাপি প্রেজেন্টেশন। आज আমার গৌরহরি নবদ্বীপ বিহারী সচি মাতার দুলালিয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূয়া শ্রীবাসমুনির নাটুয়া এই হরি নাম প্রেমের জন্মদাতা গৌরহরি রাজা মা ভাবে কিছু বোঝা যায় না কেন আচ্ছা মা আমার যে গৌর সুন্দর শ্রীমান মহাপ্রভু আচ্ছা বলুন দেখি মহাপ্রভুর ভাব কয়টি মহাপ্রভুর ভাব কয়টি বাবা মহাপ্রভুর ভাব হলো দুটি ভাব এক হলো কৃষ্ণ ভাব আর এক হলো রাধা ভাব যার জন্য শাস্ত্র প্রমাণ দিয়ে বলছি রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দহি হইলা লীলা রস আস্বাদিতে দহি হইলা রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি এই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দহি হইলা গৌর সুন্দর দাপুর যুগে কে ছিলেন দাপুর যুগে হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে গৌর সুন্দর গোবিন্দের গো আর রাধা রানীর রা গোরারূপে কলিকালে এলেন আর কলিকালে এসে এই যে সমস্ত লীলা করতে লাগলেন আর সঙ্গে এই যে কলির জীবকে উদ্ধার করবার উপায় নেই আমরা কলির জীব তো মা আমাদের মুক্তির উপায় কি জানো আমাদের মুক্তির উপায় হচ্ছে শাস্ত্র বলছে হরির নাম হরিনামৈব কেবলম কলো নস্তি ভগতিরন্নথা হরির নাম হরিনামৈব কেবলম কলো নস্তি ভগতিরন্নথা কলিকালে কলির জীবের হরি নাম ছাড়া গতি নাই হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নেই যদি ভবশেষ নদী পার করতে হয় তাহলে কি করতে হবে হরি নামকে আশ্রয় করতে হবে কারণ হরি কৃষ্ণ নাম ছাড়া এই ভব নদী পার করা সম্ভব নয় আচ্ছা মা আপনাদের এই জায়গায় কাল থেকে হরিবাসর হচ্ছে তাই তো কাল থেকে হচ্ছে না তার আগে থেকে কাল থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা বলুন দেখি মা আপনাদের এই জায়গায় গৌর সুন্দর এসেছে গো গৌর সুন্দর এসেছে এই জায়গায় এসেছে আচ্ছা এসে কি আর গৌর সুন্দর কারোর বাড়িতে দেখা করতে গেছিল বলে দেখো আমি এসেছি বলে
দেখা করতে গেছিল মা যাইনি ও বাবা দেখো কি কাণ্ড গৌর সুন্দরের কোনো কাণ্ড জ্ঞান একবার দেখা করতেও গেল না যে এসেছি বলে হরি হরি বলি আচ্ছা ধরুন গৌর সুন্দর যদি এই মুহূর্তে আপনাদেরকে ধরা দেয় কি করবেন গৌর হরিকে ধরে রাখবেন না ছেড়ে দেবেন ধরে রাখবেন আচ্ছা কোথায় ধরে রাখবেন হৃদয়ে হ্যাঁ বলে আমাদের একটা গান আছে না যে তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না আর ছেড়ে দিলে কি হ্যাঁ হরি বল বলে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না তাহলে গৌর সুন্দরকে যে ধরে রাখবেন কোথায় হৃদয় খাঁচায় তাই তো হ্যাঁ বেশ তামা গৌর সুন্দরকে শুধু যে ধরলে হবে না কি করবে গৌর সুন্দরকে যে হৃদয় খাঁচায় ধরবে একটা হৃদয় খাঁচায় ধরে ওই হৃদয় খাঁচাতে একটা বড় তালা দিয়ে দেবে আচ্ছা কীর্তন শুনতে এসে বাড়ি থেকে কি তালা এসেছেন একটু হাত তুলুন তো বাড়িতে তালা দেন ও মা আমাদের ওদিকে যদি কেউ কীর্তন শুনতে যাই না বাবা 1 ঘন্টাই বলুন আর 15 মিনিট বলুন 10 মিনিট বলুন ওই যতক্ষণের জন্য যাবার আগে বাড়িতে তালা দিয়ে যায় কেন কারণ হচ্ছে এই যে চিন্তা করে আমি তো কীর্তন শুনতে আসবো এবার কীর্তন শুনতে একবার যদি বসে যাই সবার মাঝখানে উঠতেও কেমন লাগে একবার যদি বসে সবার এখানে উঠতে কেমন লাগে তা উঠে যদি না আসি কীর্তন তো শুনবো ভালো হবে বাড়িতে এসে দেখবো আমার বাড়িতে আরেকটা কীর্তন হয়ে বসে করে কি তালা দিয়ে দেয় বাড়িতে আচ্ছা মা গৌর সুন্দরকে যে ধরবে এই হৃদয় কাছে তালা দেবেন না দেখবেন ইহ জগতে আমরা অনেক পাখি পোষ মানে পাখি পুষি তো আচ্ছা পাখি যখন পুষি পাখিকে খাঁচায় রাখি আচ্ছা খাঁচাতে রাখলে হবে শুধু পাখিটাকে কি করে খেতে দেন না হ্যাঁ আচ্ছা কি খেতে দেন ছোলা বেশ আর ছোলা ফলমূল আর ভাত মুড়ি এসব আচ্ছা মা গৌর সুন্দরকে যে হৃদয় খাঁচায় ধরবে গৌর সুন্দরকে হৃদয় খাঁচায় ধরে কিছু সেবা করতে দেবেন না ধরুন পাখিটিকে যদি সেবা করতে না দেন পাখিটি ওই খাওয়া দাওয়া না করে একদিন বাঁচবে দুদিন বাঁচবে 3 দিন বাঁচবে 4 দিনের দিন নিতাই পাখি আমার ইহলোক ছেড়ে পরলোকে গমন করবে তা গৌর সুন্দরকে যে ধরবেন মা গৌর সুন্দরকে কি সেবা করতে দেবে একটু ছোলা ভিজে দেবে ছোলা ভিজে খেলে গৌর সুন্দরের এই যে শরীরে জোর বাড়বে ছোলা ভিজে দেবেন মা দেবেন না ও আচ্ছা ফল দেবেন ফল দেবেন ফল খেলে গৌর সুন্দরের শরীরে রক্তের জোর বাড়বে ফল দেবেন আচ্ছা একটু ভাত মুড়ি দেবেন মায়েরা চিন্তা করছো মা গৌর সুন্দরকে তারে গুলো দি না বলে কি দাও বলে গৌর সুন্দরকে তো রোজ সকাল বেলা কি জানো ওই যে ছোট একটা গ্লাসে জল আর এই যে ছোট একটা ডিশে বা থালায় গুনে 4টে বাতাসা যদি কোনোদিন 4টে বাতাসা না থাকে দুটো বাতাসা হরি বল আর সব দিন তো এক রকম দিতে ভালো লাগে না মাঝে মাঝে একটু পাল্টিয়ে দিই মানে পরিবর্তন করে দিই কি দিই রোজ বাতাসা দিই না গৌর সুন্দরকে কি নকুল দানা হরি বল আর যদি কোনোদিন বাতাসা নকুল দানা না থাকে গৌর সুন্দরকে কি দিই গৌর সুন্দরকে দেবার মধ্যে থেকে দিই 1 চামচ চিনি হরি বল তাই হরি বল এগুলো কি আমরা গৌর সুন্দর সেবা করে মা করে না এই যে আমাদের মতো জীবেরা ফল ছোলা ভিজে গুড় বাতাসা চিনি নকুল দানা যাই বলবেন আমাদের মতো জীবেরা সেবা করে আচ্ছা মহাপ্রভু কেন সেবা করবে মহাপ্রভু কলির জীবের কাছে একটা জিনিসই চাই কি চাই বলে তোমরা কেউ যেন কৃষ্ণ বিমুখী হয়ো না
কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণের চরণ আশ্রয় ছাড়া এই যে রঙ্গমঞ্চে তোমরা সকলে অভিনয় করতে এসেছো এই অভিনয় থেকে কোনোদিনও ছাড়া পাবে না। যেদিন এই রঙ্গমঞ্চে একটু ভালো খেলা খেলতে পারবো মা, একটু অভিনয় করতে পারবো, সেদিন ভগবান আমাদের আর এখানে রাখবে না। যে ঘর থেকে এসেছি সেই ঘরে আবার ফিরিয়ে নিয়ে যাবে। হরি 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 হরি। তামা গৌর সুন্দর এসেছে তাই তো, তা বুঝবো কেমন করে গৌর সুন্দর এসেছে? বলে প্রমাণ দেখবে গৌর সুন্দর এসেছে কি আসে নাই? বলে দেখো আমার গৌর এলো রে, ওই সোনার নদিয়া দেখো ধনি হরি ধনি। আচ্ছা কোন কোন মায়েরা খাওয়া দাওয়া করে কীর্তন আসরে বসেছেন কীর্তন শোনার জন্য একটু হাত হালবেন? বাবা অনেকে সেবা করেছেন আর অনেকে সেবা করেননি। যারা সেবা করেননি বোধহয় খিদে পেয়েছে, ওই জন্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হরি বল হরি বল। ও মা, এই যে এখন যে লীলা সাধন করছেন এই লীলার পরে আপনাদের এই জায়গায় ভগবানের সমস্ত লীলার মুকুটমণি লীলা রাস লীলা আস্বাদন করবেন এই জায়গায় বসে। আর এখন থেকে যদি এই অবস্থা হয় আর সাধন করতে পারবেন ভালো করে, ভালো করে আস্বাদন হবে না। একটু জোর জোর উলুধ্বনি করুন দেখি দেখি সবাই মিলে। নিতাই গৌর হরি বল হরি বল। দেখো উলুধ্বনি হরি ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি সম্বোধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে হরি বল সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরে রে সঙ্গে নিতাই এলো রে গৌরে রে সঙ্গে নিতাই এলো রে ওই গৌরে রে সঙ্গে নিতাই এলো রে। আচ্ছা জোর করে বলুন তো মামা জেলাটা কোথায়? কোন জেলা থেকে এসেছি? বীরভূম। তাই যে আপনাদের জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, তা বীরভূম থেকে এসে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা একটু অহংকার করবো না? অহংকার করতে হবে, না চাইলেও হবে। কেন বলো বল দেখি? কি বলছি? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আচ্ছা নিত্যানন্দের বাড়ি কোথায়? নিত্যানন্দের বাড়ি হচ্ছে আমাদের বীরভূম জেলার একচক্রা ধাম বা বীরচন্দ্রপুর গ্রামে। তোমার বীরভূম জেলার মানুষের একটু অহংকার না করলে হয়? হরি হরি বলে দেখো দেখো আমাদের বীরভূমের নিতাই চাঁদও সঙ্গে এসেছে। ওই যে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। একটু হাতগুলো তুলবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, এই যে হাতগুলো একবার ডান দিকে নিয়ে যাবেন, একবার বাঁ দিকে নিয়ে যাবেন। কেমন দেখতে ভালো লাগবে? সবাই তুলুন তুলুন। হ্যাঁ গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে হরি বল হরি সোনার নদিয়ায় উলুধ্বনি
এসেছে এই যে নদিয়া নগরের অবস্থা কেমন বলে চেয়ে দেখো শান্তিপুর ডুবো নদী ভেসে যায় শান্তিপুর ডুবো নদী ভেসে যায় শান্তিপুর ডুবো নদী ভেসে যায় গৌরে লোলে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোলে আমাদের গৌরে हरि नामे कृष्ण नामे जगत माताई हरि नामे कृष्ण नामे जगत माताई हरि नामे कृष्ण नामे जगत माताई गौरे लोले बोल सोनार नदी उलुध्वनि शंखध्वनि शब्द शोना যায় আমাদের গৌরে আমাদের মহাপ্রভু যে হরিনাম নিয়ে এসেছে মহাজন প্রত্যেকটা নদিয়াবাসীকে ডেকে বলছে গো নদিয়াবাসী শোনো শোনো কি জানো কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে সোনার নদিয়া উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে প্রেম চিন্তি বহু দিন গাই গৌর হরি বল আমাদের গৌরে লোরে আমাদের উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর সুন্দরকে ডেকে এনেছি মা চুপ করে বসে থাকলে হবে না মাঝে মাঝে করে উলুধ্বনি করবে আর হরিধ্বনি করবে কেমন হরি হরি একটু লীলা সাধন করি মাঝে মাঝে এই আনন্দ হবে হ্যাঁ লীলার মধ্যে এই যে একটু আনন্দ করতে হবে কারণ রাত্রি অনেক হয়েছে তো ঘুমিয়ে পড়ার সম্ভাবনা একটু বেশি আর আপনাদের ঘুমাতে দিলে তো হবে না কেন বলুন ঘুমাবেন না বাবা বলে ঘুমাবো না জয় রাধে জয় রাধে যাই হোক একটু লীলার সাধন করব আর লীলার মাঝে মাঝে একটু আনন্দ করব হরি হরি তাহলে দেখুন প্রথমে কি বললো এহে গৌরাঙ্গ প্রেম কেন বা করিলা গোপত গৌরাঙ্গ প্রেমে মুই পড়ি গেলাম আচ্ছা গৌরাঙ্গ প্রেমে কে কে পড়েছিল একটু হাত তুলবে যারা মহাপ্রভুকে ভালোবাসে হরি বল হরি বল কারা কারা গোবিন্দকে ভালোবাসে
ভালোবাসেন একটু হাত তুলুন তো বাবা আমরা সবাই ভালোবাসি তাই তো তা গোবিন্দকে কেমন ভালোবাসি গোবিন্দকে কেমন ভালোবাসি মহাপ্রভু কি বলছেন দেখুন প্রথমেই বললাম গৌর সুন্দরের দুটি ভাব এক হচ্ছে রাধা ভাব আর এক হচ্ছে কৃষ্ণ ভাব আজকে গৌর সুন্দরে কোন ভাবের উদয় রাধা ভাবের উদয় যেই না রাধা ভাব মনে পড়েছে গৌর হরি করে কি মা না তাড়াতাড়ি পাশে দাঁড়িয়ে ছিল গৌর সুন্দরের আরেকজন সহচর কি নাম রাই রামানন্দ রাই রামানন্দে গলা জড়িয়ে ধরে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছি রামানন্দ আমার কৃষ্ণ প্রেম করে আজ আমার বলতে আর কিছু রইল না আচ্ছা মা গৌর সুন্দর বলছেন কৃষ্ণ প্রেম করে আমার কিছু রইল না আমার মানে আমরা কি বুঝি আমরা বুঝি ঘর বাড়ি টাকা পয়সা স্বামী স্ত্রী পিতা মাতা পুত্র কন্যা এই সব তাই তো কিন্তু গৌর সুন্দর বলছেন এগুলো নয় তবে আমার মধ্যে আজ কুল শীল মান গুরু গৌরব এই সব কিছু আর আমার রইল না কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওই যে রাতুল রাঙা চরণে সব বিকায়ে গেল হরি বল তাহলে মা যেই না এমন কথা বলে রায় রামানন্দ বলছে প্রভু গো তোমার এই সব কি হয়েছে কেন জানো কারণ যতক্ষণ আমার মধ্যে কিছু থাকে ততক্ষণ তার কৃপা হয় না যতক্ষণ আমার মধ্যে কিছু থাকে ততক্ষণ তার কৃপা হয় না তাই প্রভু গো তোমার বলি শীল মান গুরু গৌরব গেছে এতে তোমার ক্ষতির চেয়ে বড় ভালোই হয়েছে মহাপ্রভু বলছে রামানন্দ শোনো শোনো ভালো তো হয়েছে বটে কিন্তু ভালো তো সবার কপালে সই না দেখবে ভালো সবার কপালে সই না তেমনি মহাপ্রভু বলছে আমার কপালটাও খারাপ কেন জানো না শোনো আমার ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি গো গৌর সুন্দর রাধাভাবে ভাবিত হয়েছে তো তাড়াতাড়ি রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে বলছে রামানন্দ আমায় অবলা করেছে বিধি তাহি হলো না রে আমার কপালে কৃষ্ণ প্রেম লিখলো ভালো করলো বলে কৃষ্ণ প্রেম যখন লিখে দিল তাহলে নারী করেছে বেশ তাও ভালো করেছে তাহলে আমায় আমার ঘরে বাস করতে কেন দিল
আমি আমার ঘরে বাস করি, যে ঘরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না, নীল শাড়ি পরতে পারি না, যমুনায় জল আনতে যেতে পারি না, এত এত বাধা, তাহলে বিধি আমার বাধা সেরেছে। আর কি জানো তো? বলে কি হলো প্রভু? বলে শোনো শোনো, আমায় অবলা করেছে, আমায় অবলা করেছে, ওই গুরুজনের গঞ্জনায় অবলা করেছে, ওই গুরুজনের গঞ্জনায় অবলা করেছে, আমায় বলে কৃষ্ণ বলো কি আমায় গুরুজনের গঞ্জনা অবলা করলো। বলে জানো তো আমার ঘরে হচ্ছে বিবাদিনীর বাস। বিবাদিনী অর্থাৎ ননদিনী, বিবাদিনী কুটিলা আছে, শাশুড়ি মা জটিলা আছে। আমার কৃষ্ণ দর্শনের আশা জাগলে আমি আশা, ওই যে আমার মনের মধ্যে আমার আশাকে রেখে দিতে হয়, সব সময় আমার কৃষ্ণ দর্শন হয় না। আর তুমি তো আমার মরমের মরম সখী ললিতা রায়, রায়নন্দকে ললিতা চিন্তা করছে, রাধারানী ভাবি গৌর সুন্দর রায় রায়নন্দকে ললিতা চিন্তা করছে, আর বলছে ললিতা এ সবার কাছে তো আর বলা যায় না এই কথা, তা তুমি যখন আমার মরমের মরম সখী তখন তোমায় বলবো। দেখবে মা, আপনি আজকে রাত্রে কীর্তন শুনতে এসেছেন তো, এবার কালকে যারা মানে আজকে যারা শুনতে আসে কীর্তন, আপনি তাদের কাছে গিয়ে বলবেন আহা কি কীর্তন শুনলাম গো, একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল, এত কৃষ্ণ প্রেম কীর্তন আসরে না বসলে জানতে পারতাম না যে এত কৃষ্ণ প্রেম আমাদের মনের মধ্যে ছিল। যাকে বলবে দেখবে আপনার সামনে বলবে হ্যাঁ 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 যা বলেছো গো, কৃষ্ণ প্রেম ছাড়া কি আর আমাদের চলে? কৃষ্ণকে যদি ভালোবাসি আমাদের চলবে? আপনার সামনে বলে দিয়ে চলে যাবে কথা। হ্যাঁ, যদি কারোর মনের মধ্যে যদি ভজনা সাধনা না থাকে, গোবিন্দ প্রেম না থাকে বাবা, এই কথা আপনার মুখের সামনে বলবে, পাশে যে বলবে কি এমন ভক্তি জেগেছিল কে জানে গো। হ্যাঁ, আবার একদিন কীর্তন শুনে কিনা বলছে বলে এমন ভক্তি জাগলো যে জানতাম না এত কৃষ্ণ ভক্ত আমার হৃদয়ে ছিল। কি ভক্তি জেগেছিল তার ঠিক নেই, তাই তো? তেমনি মহাপ্রভু রায় রামানন্দকে ললিতা সখী ভেবে বলছে, ললিতা তুমি তো আমার মরমের মরম সখী, তা কথা সবার সামনে বলা যায় না, এ হচ্ছে ভজনা সাধনার কথা। তা তুমি যখন আমার মরমের মরম সখী, সখী তোমায় বলা যায়, তাই তোমায় কি বলছি জানো না? শোনো শোনো ওগো কহ সখী কিবা করি জীবন উপায়, জীবন উপায় আবার বাসুরে ঘোষ কহে আমার হিয়া হিয়া ফাটি যা বাসুরে কহে হিয়া এতক্ষণ সকলে মিলে আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা। এবার চলে যাব মধুময় স্থান বৃন্দাবন ধামে। আচ্ছা মা, এই যে ও মা, এত গল্প করলে হবে? এত গল্প করতে নেই, একটু আস্তে আস্তে কথা বলুন কেমন? কারণ যারা শুনি তাদেরও ব্যাঘাত ঘটে, আর আমরা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বকি, আমাদেরও ব্যাঘাত ঘটে যায়। হ্যাঁ, কাজেই একটু আস্তে আস্তে কথা বলবে।
আচ্ছা বলো দেখি বৃন্দাবন যেতে গেলে কি লাগে? টাকা লাগে। কি লাগে? টাকা। টাকা লাগে কেন? টাকা ছাড়া বৃন্দাবন যাওয়া যাবে? বৃন্দাবনে যাতে রামচন্দ্রপুর আর বারুইপুর নয় বা কলকাতা নয়, বৃন্দাবন এখান থেকে অনেক দূর। তামা বৃন্দাবন নিয়ে যাব একদম কম সময়, একদম কম সময়। বলে কম সময় নিয়ে যাবে? আচ্ছা ও মা, কম সময় যে নিয়ে যাব, কে কে টাকা দেবেন একটু হাত তুলুন তো। না দিলে কি করব? না দিলে কি করব? বীরভূম থেকে একা এসে তো আপনাদের সঙ্গে লড়তেও পারবো না, মারামারি করতে পারবো? পারবো না। তা প্রমাণ কাজে রাখি, প্রমাণ থাকলে আমার কমিটির কাকু যেতে, ওনারা চেনেন আপনাদের ভালো করে। হরি হরি হ্যাঁ একদম। তা কে কে টাকা দিবেন একটু হাত তুলুন। মায়েরা মনে মনে চিন্তা করছো, মা তোমাকে টাকাটা দিয়ে তুমি টাকা নিয়ে বাড়ি চলে যাও, এরপর যদি বৃন্দাবন না যাও তাহলে তুমি ধরি কোথা? হরি হরি একদম কম সময়ে বৃন্দাবন নিয়ে যাব। বলে কম সময়ে কিসে যাব? বাসে যাব? সময় লাগবে। বলে এরোপ্লেনে যাব। বলে আমাদের এখান থেকে দমদম এয়ারপোর্ট কাছে, তা প্লেনে যাব। প্লেনে গেলেও সময় লাগবে। কিসে যাব? ট্রেনে করে যাব। ট্রেনের নামটা কি আগে জানতে হবে? হ্যাঁ বললে হবে না যে ট্রেনে যেতে গেলে সময় লাগবে। ট্রেনের নাম হচ্ছে মনোরেল এক্সপ্রেস। কি নাম? হ্যাঁ মনোরেল এক্সপ্রেস। ছাড়বে কোথা থেকে? ছাড়বে যে রামচন্দ্রপুর একদম শ্রী শ্রী বৃন্দাবন। হরি বল। রামচন্দ্রপুর থেকে ছাড়বে, একদম গিয়ে দাঁড়াবে কোথায়? মধুময় ইসলাম বৃন্দাবন ধামে। অর্থাৎ এই যে আপন আপন মনটাকে সঙ্গে করে নিয়ে চলে যাব মধুময় ইসলাম বৃন্দাবন ধামে, আর এই যে দেহগুলোকে এখানে রেখে দেব। কারণ মনের চেয়ে আর দ্রুতগামী কোনো যানবাহন আছে বলে আমার জানা নেই। হরি হরি। তাহলে মনোরেল এক্সপ্রেসে করে যাব। টিকিট কাটতে হবে তো? হ্যাঁ টিকিটটা কাটতে কি করে? টিকিট কাটতে গেলে টাকা লাগে। তা টিকিট কাটবেন কি বলে? আমার সরস্বতী বাহু তুলুন দেখি। হ্যাঁ তুলুন তুলুন, জোর করে বলুন জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরি বল। এই যে রাধা নাম নিয়ে টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেনে নিতে হবে। কি বলবো না বলবো? বৃন্দাবনে ও বৃন্দাবনে দেখো রামার কানু, দেখবি যদি আই ছুটে আয়। বৃন্দাবনের রামার কানু, দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রামার কানু, দেখবি যদি আয়। বৃন্দাবনে রামার কানু, দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনের রামার কানু,
কি মজা রে ভাই সকলে বৃন্দাবনে 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 আমার বিজলিয়া মধুর শ্রীধাম দেখবি যদি আয় 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 মধুর মধুর রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর শ্রীরাম দেখবি যদি বৃন্দাবনে রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর শ্রীধাম দেখবি যদি মধুর মধুর রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর শ্রীরাম দেখবি যদি কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন তো ওরে বাবা কেমন কীর্তন শোনা দেখেছেন কি বললাম কে কে বৃন্দাবন যাবেন না হাত তুলুন হরি বল যারা হাত তুলেছিলেন তারা বৃন্দাবন যাবেন যাবে হ্যাঁ এই যে এত জোরে জোরে বলছেন না একটু জোরে জোরে বলবেন কেন বলুন তো দেখি এমনি দেখছেন বয়সটা কম তাই তো এই যে মাইকের আওয়াজ নিয়ে বলতে বলেন একদম কানা হয়ে গেছে কানের শুনতে কম পাই আর একটু জোরে জোরে বলবেন আচ্ছা বৃন্দাবন যাবেন হ্যাঁ তা বৃন্দাবন যেতে গেলে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন জয় জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি হাত তুলুন আমার বিনা তুলুন হ্যাঁ তুলুন হাত তুলুন আমার বিনা কেউ একসঙ্গে তালে তালে করতালি দিয়ে দিয়ে মধুময় বৃন্দাবন ধামে যাব সবাই কেমন দেখি শুরু করি হ্যাঁ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो আপনাদের করতালিগুলো বেশ লোভনীয় বলতে পারে লোভে পড়ে গেছে হ্যাঁ তা লোভে যখন পড়েছি আরেকটু কষ্ট দেব কেমন একটু করতালি দিলেন তো এবার আমার সঙ্গে সঙ্গে একটু রাধা নাম গাইবেন কেমন গাইবেন তো জোরে জোরে সবাই মিলে একসঙ্গে বলো রাধে 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 बोलो राधे 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 राधे